টক লাভাররা বানিয়ে ফেলুন এই ভরপুর আমের সিজনে এই দারুণ মজার টক ঝাল আমের মিষ্টি আচারটি আমার রেসিপি ফলো করে। এই আচারটা এতটাই মজার, এটা যদি একবার বানিয়ে খান এটার ফ্যান হয়ে যাবেন। সারা বছর এই আচারটি ভালো থাকবে কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আচারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজার। আম শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন এই দারুণ মজার টক ঝাল মিষ্টি আমের আচারটি। সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করে সহজ রান্নার আরও একটি পর্ব শুরু করছি। আজকের পর্বে থাকছে টক মিষ্টি ঝাল আমের আচার রেসিপি। 4 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি আমি। এই আমগুলোর আটি কিন্তু শক্ত হয়ে গেছে, আমগুলো একদম পুষ্ট। সবগুলো আম পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নিব। একটা চপিং বোর্ডের উপরে রেখে মাঝখান থেকে এভাবে চাপ দিয়ে কেটে নিতে হবে। আটিগুলো শক্ত থাকার কারণে আমটা কিন্তু সাবধানে কাটতে হবে, এই পর্যায়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমগুলোকে 2 ভাগ করে নেওয়ার পরে আটির উপরে শক্ত একটা আস্তরণ থাকে কাগজের মতো পাতলা, সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমগুলোকে মাঝখান দিয়ে আরও 1 ভাগ করে নিব আমি। একটা আমকে মোট 4 ভাগ করে নিব। প্রত্যেকটা আমের পিছে আটির যে শক্ত অংশটা সেটা যেন থাকে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। খুব ভালো করে আমি কেটে নিয়েছি আমগুলো। আপনারা চাইলে এটা বটি দিয়েও করে নিতে পারেন, এতে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সব আমগুলোকে এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি আমি। এখন সব আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম একটা ছড়ানো পাত্রের মধ্যে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ লবণ। এখন সবগুলো খুব ভালো করে মেখে নিব। এভাবে পাত্রটা নাড়িয়ে নাড়িয়ে আমি সবকিছু মিশিয়ে নিব। এখানে হাত দিয়ে মাখানো যাবে না, হাত দিয়ে মাখালে কিন্তু আম থেকে খুব দ্রুতই পানি ছেড়ে দিবে। এই আচারটা বানানোর জন্য কিন্তু আপনাকে আমের আটিটা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আটি শক্ত ছাড়া এই আচারটা কিন্তু ভালো হবে না। সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ছড়ানো পাত্রের মধ্যে আমগুলোকে আমি একটা একটা করে বিছিয়ে দিব। আজকের আচার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা টক আচারটা খেতে অনেক বেশি পছন্দ করেন, আজকের আচারটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই আচারটা অনেক বেশি টক। এই আচারটাই যদি আপনারা এভাবে মিষ্টি করে বানাতে চান সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দিব কিভাবে এই আচারটা আপনারা মিষ্টি বানাতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সবগুলো আম বেছে নেওয়া শেষ, এখন আমি রোদে দিয়ে দিয়েছি। এরকম রোদে দিয়ে দিতে হবে, টানা রোদে যেন আমের পানিগুলো শুকিয়ে যায়। রোদ না থাকলে কিন্তু আচারটা মোটেও হবে না, আমগুলো নষ্ট হয়ে যাবে এবং আম থেকে অতিরিক্ত পানি বের হবে, আমগুলোতে পচন ধরবে। এভাবে যদি আমের আচার আপনারা বানিয়ে নেন, সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার অনেক বেশি ভালো থাকবে এবং অতিরিক্ত তেলে ডুবানোরও কোনো ঝামেলা থাকবে না। আমের একটা পাশ শুকিয়ে গেছে, অন্য পাশ আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আম থেকে পানি বের হয়েছে। সবগুলো আম আমি এভাবে উল্টে দিব। এভাবেই 2 থেকে 3 ঘন্টা পর পর আমগুলোকে উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে আমের যে অতিরিক্ত পানিটা সেটা শুকিয়ে ফেলবো আমি। আমগুলো শুকিয়ে যাওয়ার পরে এখন আচার দেওয়ার পালা। চুলায় একটা প্রথমে প্যান বসিয়ে দিলাম। এখানে আমি একটা সিক্রেট মশলা বানিয়ে নিব আচারের জন্য। 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে এবং 1/2 চা চামচ পরিমাণ মেথি দিয়ে 1 মিনিটের মতো এটাকে আমি টেলে নিব। আচার বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এখানে 250 গ্রাম সরিষার তেল দিয়ে দিয়েছি আমি। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিব। 10 থেকে 12টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এখন সবগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব 1 মিনিটের মতো। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন। 6 থেকে 7 কোয়া রসুন মাঝখান থেকে থেতো করে নিয়েছি এবং 1 ইঞ্চি পরিমাণ আদা আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি। এখন সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব কিছু সময়ের জন্য। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়া শেষে এখানে অ্যাড করে দিব চিনি। 1 কাপ চিনি দিয়ে দিলাম, পরে আরও 1/2 কাপ চিনি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি। একটা রসুন উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। রসুনটা যখন এরকম বাদামি কালার হয়ে আসবে, হালকা বাদামি, তখন কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। এখন সব উপকরণগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যদি আচারটা আপনারা টক খেতে না পছন্দ করেন সেই ক্ষেত্রে 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করবেন, তাতেই হয়ে যাবে। ভিডিওর মধ্যে অনেক টিপস দেওয়া থাকবে, তাই শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করে দেখলে অনেক কিছু কিন্তু মিস হয়ে যাবে। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লাল কাশ্মীরি মরিচ।
1 চা চামচ পরিমাণ হলুদ এবং 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ সেই সিক্রেট মশলাটা যেটা আমরা বানিয়েছিলাম সেটা তেলে গুঁড়ো করে নিয়েছি আমি। সবগুলো দিয়ে এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেব। সিরকাটা দেওয়ার কারণে চিনিটা খুব দ্রুতই গলে যাবে। কেউ যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। এখন আমগুলো দিয়ে দিব আমি। দেখতে পাচ্ছেন আমগুলো কতটা শুকনো হয়েছে। খুব বেশি কিন্তু শুকানো যাবে না। আমের যে অতিরিক্ত পানিটা শুধু সেটাই শুকিয়ে ফেলতে হবে। এখন আমগুলোকে আমি দিয়ে দিব আচারের মশলার মধ্যে। আমগুলোকে যদি আপনারা অতিরিক্ত বেশি শুকিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আচারটা কিন্তু হবে না, কারণ সম্পূর্ণ আচারটা আমরা এভাবেই বানাবো, এখানে কোনো অতিরিক্ত পানি অ্যাড করব না। এখন শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একদম লোতে থাকবে। লোতে রেখে আমাদের সম্পূর্ণ আচারের রেসিপিটি বানিয়ে নিতে হবে। এখন আবারও উপর দিয়ে আমি 1 চা চামচ পরিমাণ মশলাগুলো দিয়ে দিলাম, টালা মশলা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম। এখন সবকিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবকিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তারপর আচারের উপরে আমরা ঢাকনা দিয়ে দিব। এভাবেই বারবার ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে, না হলে আচারটা কিন্তু পুড়ে যাবে। এভাবেই বারবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নিয়েছি আমি অনেকবার। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড় দিয়েও আচারটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এতে করে আচারটা আরও বেশি সুস্বাদু হবে এবং মজা হবে। গুড়ের আচার কিন্তু সবসময় বেশি মজা চিনির আচারের থেকে। নাড়াচাড়ার এক পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে। এভাবেই ঢাকনা দিয়ে খুব ভালো করে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন আমগুলো সেদ্ধ হয়ে গলে যাচ্ছে এবং তখন আপনা আপনি অনেক বেশি পানি বের হবে এবং চিনিগুলো খুব ভালো করে গলে যাবে। এখানে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। এটা ব্যবহার করলে রান্নার কালারটা অনেক বেশি সুন্দর আসে। এটা একদমই অপশনাল। আপনাদের কাছে না থাকলে আপনারা নর্মাল গুঁড়ো মরিচও ব্যবহার করে নিতে পারেন, এতেও কালারটা অনেক বেশি সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন আমগুলো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। চাপ দিলে এরকম করে রসগুলো বের হয়ে যাচ্ছে আমের। এভাবে সবগুলো আম সেদ্ধ করে নিব আমি এবং একটা একটা করে চাপ দিয়ে ভেঙে ভেঙে নিতে হবে। প্রত্যেকটা আম আমি চাপ দিয়ে ভেঙে নিব, এতে করে মশলাগুলো ভিতর পর্যন্ত যাবে এবং আচারটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। প্রত্যেক বছরে এই আচারটা অনেক বেশি পরিমাণে আমি বানিয়ে থাকি, কিন্তু তারপরও বেশি দিন এই আচারটা আমার বাসায় থাকে না। এই আচারটা অসম্ভব মজার খেতে। বৃষ্টির দিনে আচার খাওয়ার মজাটাই অন্যরকম। ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি প্রত্যেকটা জিনিসের সাথে এই আচারটা একদম অমৃতের মতো লাগে। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আরও অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষাটাকে আমি শুকনো বেটে নিয়েছি, একদম ঝরঝরে, কোনো প্রকার পানি অ্যাড করিনি। খুব ভালো করে মিশিয়ে নিব। আবারও 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম শেষে। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আচারটা অনেকটা হয়ে গেছে। খুব সহজেই প্যান থেকে আচারগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আচারটা হয়ে গেছে, আমি চুলাটাকে অফ করে দিলাম। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মশলা আমি আবারও অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল দারুণ মজার টক ঝাল মিষ্টি আমের আচার। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে। আমার চ্যানেলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর আচারের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আবারও সামনে কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।